আসসালামু আলাইকুম ভাইয়া, আমি এখন শহরে যেতে চাই। আপনি কি বলছেন? হ্যাঁ। ওয়ালাইকুম আসসালাম। তুমি যা ভালো মনে করো তাই করো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন শহরের উদ্দেশ্যে বের হচ্ছি। তাহলে ভালো মতো শহরের দিকে রওনা হোস। ঠিক। আসসালামু আলাইকুম ভাইয়া, আমাকে কি এখানে কোনো ভালো বাসা বের করে দেওয়া যাবে? তোমাকে চাইলেই আমরা খুবই ভালো একটা রুম দেখা দিতে পারি। তাহলে আমাকে এই রুমটিতে নিয়ে চলুন, আমি দেখবো। এই যে এটাই তোমার রুম, তুমি এখানেই থাকবে, ঠিক আছে? তাহলে আজ থেকে আমি এখানে থাকবো, কিন্তু আমার একটা কাজের অনেক দরকার। তাহলে তোমাকে আমি একটি কাজের ব্যবস্থাও করে দিব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমাকে একটা কাজ দিতে পারবো, কিন্তু কি কাজ করবে তুমি? আমি যেহেতু পড়াশোনা করেছি, তাহলে আমার একটা অফিসের কাজ হলে ভালো হয়। তাহলে তোমাকে আমাদের অফিসে একটি কাজ দেই, চলো নিয়ে যাই। স্যার, এই ছেলেটা অনেকদিন পর্যন্ত পড়াশোনা করেছে, এই ছেলেটার একটা কাজের খুবই দরকার। আপনার এখানে একটি কাজ দেওয়া কি যাবে? এই ছেলেটা অনেক দূর পড়াশোনা করেছে এবং অফিসে কাজ করতে উৎসাহী। আপনি কি বলছেন এতে? হ্যাঁ, এই অফিসে তো একটা লোক লাগে, তাহলে এই ছেলেটাকে না নিয়ে নে, কাজ করবে। তাহলে আজকে থেকে ছেলেটি কাজ করা শুরু করো, কি বলিস তোরা? ঠিক আছে, ওকে আজকে কাজ করতে প্রস্তুত কর ও পাঠিয়ে দে। ঠিক আছে, আর কোনো সমস্যা হলে বলবে। তাহলে আজকে আমি ওকে কাজ করতে প্রস্তুত করে দেব ও পাঠিয়ে দেব এবং সব কিছু ভালো মতো বুঝিয়ে দেব। ঠিক আছে স্যার, তাহলে আজকে আমি ওকে নিয়ে যাব। হ্যাঁ, তুমি ওকে নিয়ে যেয়ে কাজ করতে প্রস্তুত করে দাও। আর এই ছেলে, তুমি কত দূর পর্যন্ত পড়াশোনা করেছো? আর কি নাম তোমার? হ্যাঁ। স্যার, আমার নাম রতন, আর আমি বিএ পাস করেছি, তাই আমার একটি কাজের খুবই দরকার। তাই আপনার অফিসে একটি কাজ করতে আমি ইচ্ছা প্রকাশ করছি। ঠিক আছে স্যার, আমাকে কাজে নেবেন। হ্যাঁ, তোমার চাকরি কনফার্ম। তুমি আজকে থেকে কাজে জয়েন করবে এবং সকলের সাথে ভালোভাবে কাজ করবে। অফিসের জন্য সব ফাইল আগে আমার কাছেই আসে, ঠিক আছে? তারপরে ওই ফাইল দিয়ে আমাকে অর্ধেক টাকা নেব, তুই অর্ধেক টাকা নিবি। আচ্ছা, তারপর ওই ফাইলটা দিয়ে আমরা কিছু কিছু জিনিস সরিয়ে রাখবো। ভাইয়া, ওরা তো আমাদের সব কথা শুনে ফেললো। দেখুন কিরকম করছিল, আলাপ পাননি। ওরা যদি সব কথা শুনে ফেলে তাহলে তো স্যারের কাছে বলে দিবে। তখন আমরা কি করব? আপনি কিছু বলছেন না কেন? তাড়াতাড়ি কিছু বলুন। আমার তো খুবই ভয় লাগছে, কি করবে যে ওরা। আরে ছোট, তুই এত ভয় পাসনি, ওরা কিছুই করতে পারবে না। এই অফিসের মালিক আমাকে যথেষ্ট পরিমাণে ভালো বলে। ঠিক আছে, ওরা কিছু করতে চাইলে কিছু করতে পারবে না। এটা হলে ভালো, কিন্তু যদি এর বিপরীত হয় তাহলে কিন্তু আমরা দুজনেই ফেঁসে যাব। পরে মালিক আমাদেরকে জেলে দিয়ে দিবে। বুঝতে পেরেছেন? এই দেখলি, ওরা সবকিছু আগে থেকে প্ল্যান করে রেখেছে। মালিককে এখন আমাদের এই কথা বলতেই হবে, যার ফলে শুধু অফিসে আমরা দুজনই সব কাজ করতে পারবো। আরে হ্যাঁ, এই অফিসে এখন আমরা একলাই দুজনেই কাজ করতে পারবো, আর কাউকে নেওয়ারও প্রয়োজন হবে না। স্যার জানেন, ওই রতন নামের পোড়াটা এখন চুরি করা শুরু করে দিছি। ওই আমার পিছিয়ে আমরা এনে চুরি করা শুরু করছে ওই রতন। আমার কাছে নিয়ে আহ তাড়াতাড়ি, আমি ছেড়ে দিব। আসসালামু আলাইকুম স্যার, আপনি কি আমাকে ডেকেছিলেন?
কিছু বলার জন্য আমি তাই তাড়াতাড়ি এসে পড়লাম। হ্যাঁ, তুমি আর ওই ছেলেটা আমাকে চুরি করা শুরু করে দিয়েছে অফিসে। স্যার ভুল হয়ে গেছে স্যার, হবে না স্যার, মাফ করে দিন স্যার, মাফ করে দিন। কোনো মাফ নেই, এই পাপের একটাই পরিণাম, সরাসরি জেল। তোমরা জেলে যাবে। জেল থেকে স্যার আর চুরি করুন না, ভালো হয়ে যাবো। আমিও শুধুমাত্র একবার ছাড়া পাই, আর কখনো কারোর সাথে খারাপ কাজ